প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ক্লাসে উপস্থিত হলাম। বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিক্ষার আয়োজনে সকলকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। আমরা গত ক্লাসে শিখেছি কমপ্লিমেন্ট। সকল ধরনের কমপ্লিমেন্টগুলা আমরা দেখেছি ডে 5-এ। আজকে ডে 6। আজকের টপিক জেন্ডার বা লিঙ্গ যাকে বলি। হ্যাঁ, তো শুরু করতেছি। ডে 5, 6। জেন্ডার কাকে বলে? জেন্ডার হলো বিশেষ্য। জেন্ডার কি? বিশেষ্য বা সর্বনাম, নাউন বা প্রোনাউন এর এমন রূপ যা দ্বারা আমরা বুঝতে পারি সেটা পুরুষ মহিলা উভয় নাকি জড়বস্তু বোঝাচ্ছে। জেন্ডার কি? জেন্ডারের মাধ্যমে আমরা ওয়ার্ড দেখে বুঝতে পারি, নাউন বা প্রোনাউনকে বুঝতে পারি যে আসলে এইটা পুরুষ মহিলা উভয়লিঙ্গ নাকি জড়বস্তু বোঝাচ্ছে। জেন্ডারের মাধ্যমে এটা আমরা বুঝতে পারি। তো জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে মেল, যেটাকে আমরা বলি, ঠিক না? মেল, পুরুষ লিঙ্গ। ফেমিনিন জেন্ডার ফিমেল, স্ত্রীলিঙ্গ। কমন জেন্ডার উভয় লিঙ্গ। এবং নিউট্রাল জেন্ডার হচ্ছে জড়বস্তু বা নপুংসক বা জড়বস্তু। এই 4 ধরনের জেন্ডার আমরা পাবো। প্রথমে ম্যাসকুলাইন জেন্ডার বা পুরুষ লিঙ্গ, যেটাকে পুংলিঙ্গ বলে। যেসব শব্দ মেল হিউম্যান বা মেল অ্যানিমেল বোঝায় সেগুলা ম্যাসকুলাইন জেন্ডার। উদাহরণ হিসেবে ম্যান, বয়, ফাদার, ব্রাদার, আঙ্কল, কিং, বুল, কুক, হি ইত্যাদি। হ্যাঁ, সাহিত্যে বা কাব্যে পাওয়ারফুল থিংস যেমন সূর্য, টাইম, ডেথ এগুলো ম্যাসকুলিন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দ্য সান হ্যাজ হিডেন হিজ ফেস, দ্য সান হ্যাজ হিডেন হিজ ফেস। আবার দেখো ফেমিনিন জেন্ডার, এটা কি? স্ত্রীলিঙ্গ। যেসব শব্দ ফিমেল হিউম্যান বা ফিমেল অ্যানিমেল বোঝায়, উদাহরণ ওম্যান, গার্ল, মাদার, সিস্টার, আন্ট, কুইন, কাউ, হেন, সি, ঠিক না? ওমেন অর্থ ভদ্র মহিলা, গার্ল অর্থ বালিকা, মাদার মা, সিস্টার বোন, আন্ট মানে চাচি বা মামি, কুইন রানী, কাউ গরু, হেন মুরগি, সি সে নারী জাতীয়, ঠিক না? সাহিত্যিকভাবে কিছু ওয়ার্ড আছে দেখো, যেগুলা সফট বা বিউটিফুল এই জাতীয়, যেগুলা কোমল বা সুন্দর জিনিস, যেমন মুন সুন্দর, আবার এটা কোমলও, ঠিক না? আর্থ পৃথিবী, নেচার এগুলা ফিমেল বা ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে দ্য মুন হ্যাজ আনভেইলড হার বিউটি। কমন জেন্ডার উভয়লিঙ্গ, এটা সাধারণ হিসেবে। হ্যাঁ, যেসব শব্দ দ্বারা পুরুষ বা মহিলা উভয়কেই বোঝায় কিন্তু নির্দিষ্ট করে কোনো জেন্ডার বলা হয় না, সেটাই হচ্ছে কমন জেন্ডার। দেখো স্টুডেন্ট, টিচার, ছাত্র, শিক্ষক, চাইল্ড শিশু, বেবি বাচ্চা, শিশু, ডক্টর ডাক্তার, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, প্যারেন্ট পিতামাতা বা অভিভাবক, কাজিন চাচাতো কোনো ভাই বা বোন, নেইবার প্রতিবেশী। এখানে জেন্ডার বোঝার জন্য কনটেক্সট বা প্রোনাউন ব্যবহার করতে হয়। এক্সাম্পল হিসেবে দেখো মাই টিচার ইজ ভেরি কাইন্ড, হি হেল্পস মি এ লট। মাই টিচার ইজ ভেরি কাইন্ড,
হি হেল্পস মি এ লট। এখানে হি ব্যবহারের কারণে, এই যে দেখো, হি ব্যবহারের কারণে টিচার শব্দটা ম্যাসকুলাইন বা মেল করা হয়েছে। এই হি দ্বারা বুঝতে পারি যে এখানে যেই ছাত্র কথা বলছে, এখানে যেই ছাত্র কথা বলছে বা ছাত্রী কথা বলছে, সে একজন পুরুষ টিচারের কথা বলছে। কেননা এখানে দেখো মাই টিচার, এই মাই টিচারকে উদ্দেশ্য করে পরবর্তী বাক্যের সাবজেক্টে হি বসানো হয়েছে, যেই হি প্রোনাউন সাধারণত পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হি দ্বারা মাই টিচার অর্থাৎ একজন পুরুষ টিচারকে বোঝানো হচ্ছে। টিচার এখানে ম্যাসকুলাইন, কারণ পরে হি ব্যবহার হয়েছে। নিউটার জেন্ডার নপুংসক বা জড়। যেসব শব্দ জড়বস্তু, প্রাণহীন জিনিস বা অজীব বস্তু বোঝায়, যেমন দেখো বুক, পেন, স্কুল, চেয়ার, ফ্যান, টেবল, ওয়াটার, গোল্ড, সিটি, কম্পিউটার, ইট। আচ্ছা, আমি যদি বলি বুকের কি কোনো প্রাণ আছে? এটা কি নারী বা পুরুষ হতে পারে? কখনোই না। পেন, এটার কি প্রাণ আছে? না। এটা কি নারী বা পুরুষ হতে পারে? কখনোই না। স্কুল, ঠিক তেমনিভাবে এটার কোনো প্রাণ নেই বা এটা নারী বা পুরুষ হতে পারে না। তাহলে এটাকে আমরা জড়বস্তু বা নপুংসক বলতে পারি, ঠিক না? এটা হচ্ছে জড়বস্তু এইগুলা। তো এগুলার কোনো প্রাণ নেই এবং এগুলোর মেল ফিমেল হয় না, যেটা নারী বা পুরুষ হয় না। তবে পোয়েটিক সেন্সে কিছু বিষয় আছে, যেমন দেখো এই জড়বস্তুকে ম্যাসকুলাইন বা ফ্যামিনিন হিসেবে ব্যবহার করা যায়। দেখো, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, শি ইজ ভেরি বিউটিফুল। এখানে বাংলাদেশকে কি করা হচ্ছে বলতো? একজন নারীর সাথে তুলনা করছে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, শি ইজ ভেরি বিউটিফুল। বাংলাদেশ হয় আমার মাতৃভূমি, সে হয় খুবই সুন্দর। তাহলে এখানে বাংলাদেশকে শি অর্থাৎ নারী রূপে তুলনা করছে, কারণ এটা হচ্ছে পোয়েটিক সেন্স থেকে হতে পারে। যখন এক্সাম হলে আমরা দেখি যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, শি ইজ ভেরি বিউটিফুল। এইখানে দেখো এইটা দ্বারা কিন্তু ফিমেল যে ক্যারেক্টার বোঝায়, এটা কিন্তু এক্সামে আসে অনেক সময়। ঠিক আছে, এখানে একটা ড্যাশ দিয়ে দিবে, দেওয়া থাকবে হি, শি কোনটা। তো এখানে শি দিতে হবে। হ্যাঁ, দেখো জেন্ডার যে আমরা সাফিক্স যুক্ত করে জেন্ডার যে পরিবর্তন করতে পারি, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হিরো, হিরোইন, ওয়েটার, ওয়েটার্স, টাইগার, টাইগার্স, অ্যাভিয়েটর, অ্যাভিয়েট্রিক্স। আচ্ছা দেখো সাফিক্স কি? সাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে কিছু লেটার যুক্ত হয়ে। এখন আবার যদি বলো যে লেটার কি, ক্লাসগুলো যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স, তো লেটার কি দেখো আমরা প্রথম ক্লাসে ডে 1-এ লেটার সম্পর্কে একটা বিশাল ধারণা অর্জন করতে পেরেছি। লেটার কি? যে এ, বি, সি, ডি, প্রত্যেকটা সিঙ্গেল সাইন হচ্ছে কি একটা লেটার। দেখো এ একটা কি লেটার, একে আমরা একটা লেটার বলতে পারি। হ্যাঁ, এ হচ্ছে কি একটা লেটার, এ হচ্ছে একটা লেটার। ঠিক তেমনি ভাবে বি হচ্ছে একটা কি লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার। তাহলে এই কয়েকটি লেটার একত্রিত হয়ে ওয়ার্ডের পরে বসে তাকে হচ্ছে কি বলা হয়? সাফিক্স বলে। এই যুক্ত হওয়াটাকে সাফিক্স বলে। তো অ্যাক্টরের সাথে এসিটি ও এবং আর পরিবর্তিত হয়ে আরই ডাবল এস, অ্যাক্ট্রেস। অভিনেতা, অভিনেত্রী, হিরো, নায়ক, হিরোইন, নায়িকা,
ঠিক না? ওয়েটার, ওয়েটার কি, যে হচ্ছে খাবার সার্ভ করে। পুরুষ পরিচারক, এটা হচ্ছে নারী পরিচারক বা পরিচারিকা। টাইগার, বাঘ, টাইগার্স, বাঘিনী। এভাবে আমরা জেন্ডার পরিবর্তন করতে পারি। ওকে, এখন দেখো টোটালি চেঞ্জ, যেটাকে বলে বাই ইউজিং এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড, একদম সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ডে, যা ফিমেল থেকে কি হয় মেল এবং মেল থেকে ফিমেল হয়, যে ওয়ার্ডগুলো একদম ভিন্ন, কোনো কিছু যুক্ত হয় না। দেখো ম্যান, ম্যানটাকে ওম্যান বা ওম্যান নারী, ভদ্র মহিলা, এবং ম্যান হচ্ছে কি পুরুষ, অর্থ মানুষ। ম্যান ভদ্র পুরুষ, যেটাকে জেন্টালম্যান বলে, আর ওম্যান নারী, বয়, এগুলা হচ্ছে কি বলতো, এগুলা মেল বা ম্যাসকুলাইন, এগুলা ফ্যামিনিন। তো বয়, গার্ল, হাজবেন্ড, ওয়াইফ, কিং, কুইন, ফাদার, মাদার। বাই অ্যাডিং ওয়ার্ডস বিফোর অর আফটার কম্পাউন্ড নাউন, দেখো ম্যান সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট। ম্যান সার্ভেন্ট মানে কি পুরুষ কি কর্তা, মেইড সার্ভেন্ট মানে কি মহিলা কর্তা, ঠিক না? যারা হচ্ছে কাজ করে গৃহস্থলিতে হোক বা পার্সোনাল অফিস, পার্সোনাল না হোক অফিস হোক, যে কোনো জায়গায়, শোরুম, তো সার্ভেন্ট হিসেবে কাজ করে, ঠিক না? হি গোট, শি গোট, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, মিল্কম্যান গোয়ালা, মিল্কমেইড গোয়ালিনী। জেন্ডার অ্যান্ড প্রোনাউন্স, ম্যাসকুলাইন প্রোনাউন্স কি কি হয় দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো ম্যাসকুলাইন প্রোনাউন, আমরা রহিম, করিম, আব্দুল, জব্বার, তন্ময়, ঠিক না? এদেরকে আমরা কি বলতে পারি, প্রোনাউন হিসেবে হি বলতে পারি। ঠিক আছে, হিম হচ্ছে কি বলতো, হিম হচ্ছে অবজেক্টিভে, হি বসে সাবজেক্টিভে, হিম বসে অবজেক্টিভে, এবং হিস হচ্ছে কি পজেসিভ, হিজ হচ্ছে পজেসিভ। এই তিনটাই কি বলতো ম্যাসকুলাইন প্রোনাউন। হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, এবং হিস হচ্ছে কি পজেসিভ। আচ্ছা, একটু যদি আমরা এটা একটু দেখি, দেখো হি, কেন আমরা হিকে সাবজেক্টিভ বললাম, দেখো হি ইজ এ ডক্টর, এখানে হি হচ্ছে কি বলতো, হি ইকুয়াল সাবজেক্টিভ, হি হচ্ছে কি সাবজেক্টিভ। হিম, আই লাইক হিম, এখানে হিম হচ্ছে কি বলতো, এখানে হিম হচ্ছে কি অবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ। এরপরে দেখো হিস, হিস, হিস হাউস ইজ ভেরি বিগ। দেখো এখানে হিজ হচ্ছে কি বলতো পজিটিভ। আচ্ছা, এখন দেখো হিটা এখানে সাবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এটা সাবজেক্টিভ। হিমটা এখানে অবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এটা অবজেক্টিভ। এবং হিসটা এখানে পজিটিভের জায়গায় স্থান করছে। দেখো পজেস মানে কি, মানে বলে না যে আমরা কথায় বলি না যে ও আমার বিষয়ে দেখো কি পজিটিভ, পজিটিভ, ঠিক না? ও আমার বিষয়ে কি পজিটিভ। তো পজিটিভ মানে কি একটি, সে তার নিয়ন্ত্রণে, ও আমার বিষয়ে বেশি পজেস, পজিটিভ। তো এই পজিটিভ হচ্ছে নিয়ন্ত্রণে। দেখো হাউসটা হচ্ছে কার নিয়ন্ত্রণে, হিস, হি এর নিয়ন্ত্রণে হচ্ছে এই হাউসটা, সেই জন্য এখানে হিজ হয়েছে। হিজ প্লাস হচ্ছে নাউন। দেখো
পজিটিভ প্লাস নাউন, এটা একটা রুল, এটা নোট হিসেবে লিখতে পারো যে পজিটিভ প্লাস নাউন, ঠিক আছে? পজিটিভ প্লাস কি হবে, নাউন হয় সব সময়, পজিটিভ প্লাস নাউন, এটা স্ট্রাকচার। হ্যাঁ, এই দেখো পজিটিভ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস কি ভেরি, ভেরিটা কি বলতো, অ্যাডভার্ব, এবং বিগ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাহলে হিজ হচ্ছে কি পজিটিভ, তাহলে পজিটিভের পরে নাউন বসে। এখন এখানে আসি, দেখো আমরা যত যাই বলি হি, হিম, হিজ সবগুলাই কি ম্যাসকুলাইন প্রোনাউনের অন্তর্ভুক্ত, ফেমিনিন। হি, হার, হার্স, হি, হি সাবজেক্টিভ, শিও সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হার অবজেক্টিভ, হিজ কি পজিটিভ, হারও পজিটিভ। এখন দেখো ম্যাসকুলাইনে হি, হিম, হিজ এবং ফেমিনিনে প্রোনাউন হচ্ছে শি, হার, হার্স। এখন দেখো কমন জেন্ডার হি বা শি, এগুলা কনটেক্সট অনুযায়ী কমন জেন্ডার হয়। ওকে, নিউটার প্রোনাউন দেখো ইট বা ইটস, ইট বা ইটস এগুলো হচ্ছে নিউটার প্রোনাউন। তুমি যদি লিখো যে দিস ইজ এ, দিস ইজ এ ডগ, ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি কি বিউটিফুল, এটা লিখতে পারি না? তাহলে দেখো এখানে ডগকে ইট দ্বারা বলা যাচ্ছে, আমরা কি এখানে হি ব্যবহার করতে পারি? কখনোই না, কেননা এটা নিউটার জেন্ডার। যেহেতু নিউটার জেন্ডার তাই আমরা এখানে ইট বসাবো। আচ্ছা, এটা নিউটার জেন্ডার না, ঠিক, এটা নিউটার প্রোনাউন হচ্ছে ইট, কিন্তু নিকৃষ্ট প্রাণী বোঝাতে কি বসেছে, ইট বসেছে, নিকৃষ্ট প্রাণী বোঝাতে এখানে ইট বসেছে। ওকে, দেখো দিস ইজ মাই ব্রাদার, হি ইজ এ টিচার, এখানে দিস ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার এটাকে বোঝাতে, তাকে বোঝাতে হি বসেছে। দিস ইজ মাই সিস্টার, মাই সিস্টারকে বোঝাতে শি বসেছে, এবং দিস ইজ এ বুক, এই বুকটাকে বোঝাতে ইট বসেছে। ওকে, এটা যেহেতু বস্তুগত, এটা বস্তু, সেই জন্য ইট বসেছে। জেন্ডার ইন লিটারেচার অ্যান্ড কালচার, নেচার, আর্থ, মুন, কান্ট্রি, নাইট, জাস্টিস, পিস, এগুলাকে ধরা হয় কি বলতো, ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। নেচার, আর্থ, মুন, কান্ট্রি, নাইট ইত্যাদিকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। মাদার নেচার ইজ ভেরি জেনারিয়াস। ডেথ, টাইম, সান, উইন্টার, সামার গ্রীষ্মকাল, অটাম শরৎকাল, ওয়াইন্ড বাতাস, গ্রেপ কবর, দেখো এগুলাকে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ধরা হয়। ডেথ লাইস হিজ আইজি হ্যান্ড অন কিংস, দেখো শিপস অ্যান্ড কার্স, এগুলো হচ্ছে ফেমিনিন পোয়েটিক ট্র্যাডিশন, পোয়েটিক ট্র্যাডিশনে শিপস কার এগুলাকে ফেমিনিন হিসেবে দেওয়া হয়। শি ইজ এ ফাইন শিপ, দেখো পোয়েটিক ভার্স বা শ্লোক যেগুলো রয়েছে সেখানে কবিরা যেইটা লিখেছে সেটা অবশ্যই যদি পরীক্ষা আসে আমাদেরকে সেটাই দিতে হবে, কিছু করার নাই। ইংরেজিতে এমন কিছু জিনিস আছে যে কোনো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না, ওইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কোনো কিছু জানা যাবে না ওইগুলো সম্পর্কে, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে মুখস্থ করে ফেলতে হবে। তো সেরকম হচ্ছে এইটা, শি ইজ এ ফাইন শিপ। ওকে, স্পেশাল নোটস দেখো কিছু শব্দ জেন্ডার নিউট্রাল, টিচার,
ডক্টর, স্টুডেন্ট, কাজিন, চাইল্ড। মডার্ন ইংলিশে অনেক প্রফেশনের ক্ষেত্রে জেন্ডার আলাদা করে বলা হয় না। আগে বলা হতো কি ওয়েটার, ওয়েট্রেস, কিন্তু এখন শুধু সার্ভার বলা হয়, ঠিক না? দেখবে যে যে কোনো রেস্টুরেন্টে গেলে ওয়েটার বলে আমরা ডাকি, ঠিক না? ওয়েট্রেস এটা হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল ওয়েটারের ক্ষেত্রে ওয়েট্রেস বলা হয়। এখন শুধু বলা হয় কি মডার্ন ইংলিশে সার্ভার। যত সিম্পল করা যায়। ওকে, প্রোনাউন ব্যবহারে ইনক্লুসিভ ফর্ম দে ব্যবহার করা হয় জেন্ডার নিউট্রাল হিসেবে। যেমন দেখো, এভরি স্টুডেন্ট শুড ব্রিং দেয়ার বুক, এভরি স্টুডেন্ট শুড ব্রিং দেয়ার বুক। আচ্ছা দেখো কিছু এক্সাম্পল ম্যাসকুলাইন জেন্ডার: কিং, ফাদার, আঙ্কেল, কুক, বুল। ফেমিনিন: কুইন, মাদার, আন্ট, হেন, কাউ। কমন জেন্ডার: স্টুডেন্ট, ডক্টর, টিচার, চাইল্ড, কাজিন। নিউট্রাল জেন্ডার: বুক, পেন, হাউস, ওয়াটার, কম্পিউটার। এখন আসি আমরা একটা টেস্ট নেই এমসিকিউর ওপরে, যেগুলা পরীক্ষায় খুব খুব আসে। ওকে, অনেকবার এসেছে এই কোশ্চেনগুলা। তো সেখান থেকে 25টা কোশ্চেন আমরা এখন সলভ করব। তোমরা কমেন্টে এক এক করে কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দিবে। তো আমরা শুরু করি কোশ্চেনগুলো। তো 1 নাম্বার দিয়ে আনসারটা দিয়ে দাও, কোনটা হবে? দেখো একের উত্তর হবে কি, একে কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাসকুলাইন জেন্ডার? কোনটি ম্যাসকুলাইন জেন্ডার বলো তো? কুইন, এটা তো ফিমেল। লায়ন, হ্যাঁ এটা তো অবশ্যই। তাহলে আর হেন, মুরগি। প্রিন্স, প্রিন্সেস, এটা তো নারী, ঠিক না? ফিমেল। হেন, মুরগি। হ্যাঁ, তাহলে এখানে উত্তরটা হবে কি বি, লায়ন। আচ্ছা এখন 2 নাম্বারটা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমিনিন জেন্ডার? কোনটি ফেমিনিন জেন্ডার বলো তো? অ্যাক্টর, কিং, ডাচেস নাকি প্রিন্স? অ্যাক্টর তো ফেমিনিন হচ্ছে অ্যাক্ট্রেস, তাহলে এটা না। কিং, এটার ফেমিনিন হচ্ছে কুইন, এইটা না। ডাচেস, হ্যাঁ এটা হতে পারে। প্রিন্স, প্রিন্স তো প্রিন্সেস হয়, তাহলে এটা হবে না। তাহলে সি হচ্ছে কি ফেমিনিন। তাহলে আমরা উত্তর লিখে দেই, এটা হচ্ছে কি সি। 3 নাম্বার কোশ্চেন, দ্য ফেমিনিন অফ নেফিউ ইজ, কোনটা বলো তো? নেফিউ এর ফেমিনিন কি? নেফিউ এর ফেমিনিন হচ্ছে কোনটা বলো? নাইস। দেখো, ডটার মানে কি কন্যা, সিস্টার মানে বোন, আন্ট মানে কি আন্টি, মানে চাচি বা মামি বা ফুপি এই জাতীয়। কিন্তু নাইস মানে কি বলতো? নেফিউ মানে ভাইপো, আর নাইস মানে ভাইজি বা ভাগ্নি। তাহলে নেফিউ হচ্ছে ভাইপো আর নাইস মানে ভাইজি। তাহলে উত্তর হবে এ। 4 নম্বরে দেখো, দ্য ম্যাসকুলাইন অফ মেয়ার ইজ, দ্য ম্যাসকুলাইন অফ মেয়ার ইজ কোনটা? মেয়ারের ম্যাসকুলাইন হবে কোনটা বলো তো? মেয়ার মানে হচ্ছে কি ঘড়ি, মেয়ার মানে ঘড়ি। আর পুরুষ ঘোড়া কোনটা এইটা খুঁজো, পুরুষ ঘোড়া। মেয়ার মানে হচ্ছে ঘড়ি, যেটা হচ্ছে ঘোড়াদের মধ্যে ফিমেল যেটা ওইটা। তাহলে কাউ মানে তো গরু, হর্স, হ্যাঁ হর্স, হর্স তো ঘোড়া। স্টেলিয়ন নাকি ডগ বলো তো? এখানে মূলত পুরুষ ঘোড়া হচ্ছে স্টেলিয়ন, এটা হচ্ছে পুরুষ ঘোড়া। যারা জানো না আজকে জেনে রাখো।
এরপরে দেখো হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার বলো তো? টিচার, হ্যাঁ টিচার তো অবশ্যই কমন জেন্ডার। বয়, বালক, বালক কি কমন জেন্ডার? অবশ্যই না। কুইন, এটা তো ফিমেল। লায়ন, লায়ন তো এটা মেল। তাহলে কোনটা? টিচার। তাহলে সঠিক উত্তর কোনটা কমন জেন্ডারের? কমন জেন্ডারের সঠিক উত্তর হচ্ছে এ, টিচার। 6 নাম্বারটা দেখি, হুইচ ওয়ান ইজ নিউটার জেন্ডার, কোনটি নিউটার জেন্ডার বলো তো? নিউটার জেন্ডার সাধারণত বস্তুগত জিনিস হয় যার প্রাণ থাকে না। এখন কমেন্ট করে দাও কোনটা। আবার বলি, নিউটার জেন্ডার হচ্ছে বস্তুগত জিনিস যার প্রাণ থাকে না। তাহলে এখানে নিউটার জেন্ডার কোনটা? মাদার, এটা তো ফিমেল বা ফেমিনিন। বুক, হ্যাঁ এটা নিউটার জেন্ডার হতে পারে। কিং, এটা তো কি বলো তো? ম্যাসকুলাইন। সিস্টার, এটাও ফেমিনিন। তাহলে উত্তর হবে কোনটা? বুক, বি নাম্বারটা। 7 নাম্বার কোশ্চেন, দ্য ফেমিনিন অফ ওয়াইজার্ড ইজ, কোনটা বলো তো? ওয়াইজার্ড মানে হচ্ছে কি? জাদুকর, যা পুরুষ, পুরুষ জাদুকর। হ্যাঁ, তাহলে এটার ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গে কি হবে? উইচ, ডাইনি। লেডি মানে নারী। কুইন, রানী। নাকি নান, সন্ন্যাসিনী, কোনটা? ওয়াইজার্ড হচ্ছে কি? জাদুকর পুরুষ। তাহলে ডাইনি হতে পারে মহিলা, ডাইনি ফেমিনিন। তাহলে কোনটা হবে উত্তর? এ, উইটস। 8 নাম্বার কোশ্চেন, দ্য ম্যাসকুলাইন অফ ব্রাইড ইজ, ব্রাইডের ম্যাসকুলাইন কি হবে বলো তো? ব্রাইডের ম্যাসকুলাইন হলো কোনটা? হাজবেন্ড, গ্রুম, ব্রাইড গ্রুম, নাকি ব্যাচেলর, কোনটা? ব্রাইডের ম্যাসকুলাইন কোনটা বলো? ব্রাইডের ম্যাসকুলাইন হচ্ছে ব্রাইড গ্রুম। উত্তরটা হবে কোনটা? সি। 9 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাসকুলাইন, কোনটা হবে বলো তো? দেখো আমরা এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতেছি এই জন্য যে এগুলো অনেক পরীক্ষায় আসছে। ঠিক আছে, ওই জায়গা থেকে এগুলো যদি আমরা প্র্যাকটিস করি আমাদের মনে থাকবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাসকুলাইন, কোনটা হবে উত্তর? ম্যাসকুলাইন হবে কোনটা বলো তো? মেল। পিকক, পিহেন, অবশ্যই না। ডো না। ভিক্সেন না। হবে কোনটা? এ নাম্বারটা। পিকক হচ্ছে কি? ময়ূর। আর পিহেন হচ্ছে কি? ময়ূরী। দেখো, দ্য ফেমিনিন অফ হিরো ইজ, দ্য ফেমিনিন অফ হিরো ইজ কোনটা? এটা তো একদম ইজি। হিরোইন, হেরোইন, হিরোস, হিরোস, কোনটা বলো তো? 10-এর উত্তর হবে কি? হিরোইন, বি নাম্বারটা। হিরো, হিরোইন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নিউটার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নিউটার, কোনটা হবে? কোনটা নিউটার জেন্ডার? স্টোন, আঙ্কেল, আন্ট, নাকি ব্রাদার? কার প্রাণ নেই বলো? এ নাম্বার। স্টোন, পাথরের প্রাণ আছে? না, পাথরের প্রাণ নেই। তাহলে নিউটার জেন্ডার হচ্ছে কোনটা? এ। দ্য ফেমিনিন অফ দ্য ফক্স ইজ, কোনটা হবে? ফক্সের ফেমিনিন কি বলো? ফক্সের ফেমিনিন কোনটা? ফক্সেন, ভিক্সেন, ফক্সেস, শি ফক্স, কোনটা? ফক্সের ফেমিনিন কোনটা হবে? ফক্স তো শেয়াল এবং
ভিক্সেন অর্থ কি? শিয়ালি। উত্তরটা হবে কি? বি। 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাসকুলাইন? কোনটা ম্যাসকুলাইন বলো তো? ডো, টাইগার, হেন, গুজ। 13 নম্বরে কোনটা হবে? ম্যাসকুলাইন হচ্ছে টাইগার, বি নাম্বারটা। দ্য অপোজিট জেন্ডার অফ উইটস। উইটস এর অপোজিট জেন্ডার কোনটা? উইটস হচ্ছে ডাইনি, একটু আগে আমরা দেখছি। বলো তো কোনটা উইটস এর অপোজিট জেন্ডার? ম্যাজিশিয়ান, সর্সারার, ওয়াইজার্ড নাকি সেইন্ট? ওয়াইজার্ড, ঠিক না? আমরা একটু আগেই দেখলাম এটা, যে এটা ওয়াইজার্ড। 15, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? কোনটা কমন জেন্ডার বলো তো? ডক্টর, মাদার, কিং নাকি গার্ল? এটা তো ফিমেল, এইটা মেল, এইটা ফিমেল, এটা তো কমন ডক্টর, তাহলে উত্তর হবে কোনটা? এ। দ্য ফেমিনিন অফ ব্যাচেলর ইজ, এটা কোনটা হবে বলো তো? দ্য ফেমিনিন অফ ব্যাচেলর ইজ মেইড, স্পিনস্টার, নান নাকি ওয়াইডো? ব্যাচেলর হচ্ছে কি? অবিবাহিত পুরুষ, আর অবিবাহিত মহিলা হচ্ছে কি? স্পিন স্টার। যারা না জানো জেনে নাও। 17, হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউটার? নিচের কোনটি নিউটার জেন্ডার বলো তো? নিচের কোনটি নিউটার জেন্ডার? সান, চেয়ার, বুল নাকি গার্ল? এখানে যেহেতু চেয়ার জড়বস্তু, তাই চেয়ার হবে। ঠিক আছে, উত্তরটা হবে কি? বি। চেয়ার হচ্ছে নিউটার জেন্ডার। মনক, মনকের ফেমিনিন কি বলতো? মনক হচ্ছে সন্ন্যাসী। মনক হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসী বলা হয় কাদের? পুরুষদের। তাহলে সন্ন্যাসিনীকে বলতো? নান। নান হচ্ছে সন্ন্যাসিনী, সি নাম্বার হবে উত্তর। 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাসকুলাইন জেন্ডার? কোনটি ম্যাসকুলাইন জেন্ডার? কাউ, হাজবেন্ড, ওয়াইফ নাকি সিস্টার? কোনটা মেল বলো? হাজবেন্ড, বি নাম্বার উত্তর। যারা সঠিক উত্তর করেছো তাদেরকে ধন্যবাদ। দ্য ফেমিনিন অফ ডগ ইজ, কোনটা হবে বলো তো? দ্য ফেমিনিন অফ ডগ, কোনটা হবে দ্য ফেমিনিন অফ ডগ? শি ডগ, বিটস, পাপি নাকি ডো? বি, বিটস। বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? নিচের কোনটি কমন জেন্ডার? কোনটি কমন জেন্ডার বলো তো? বেবি কুইন, ব্রাদার নাকি ফাদার? কমন জেন্ডার দেখো, এটা মেল, এটা মেল, এটা ফিমেল, এটা কমন। এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দ্য ম্যাসকুলাইন অফ গুস ইজ, কোনটা ম্যাসকুলাইন বলো তো? গুজ হচ্ছে হাসি, মহিলা। আর গ্যান্ডার হচ্ছে হাঁস, যেটা পুরুষ হাঁস। গ্যান্ডার, GANDER, গ্যান্ডার হচ্ছে পুরুষ হাঁস। তাহলে আমরা উত্তর হচ্ছে সি। 23, হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার? হুইচ ওয়ান ইজ ফেমিনিন? কোনটা ফিমেল বলো তো? আঙ্কেল, সিস্টার, কিং নাকি বুল? কোনটা ফেমিনিন? অবশ্যই সিস্টার, বি নাম্বার। 24 নম্বর কোশ্চেন, দ্য ফেমিনিন অফ এম্পারর ইজ, কোনটা? কুইন, এমপ্রেস, ডাচেস নাকি লেডি? কোনটা ফেমিনিন এম্পাররের বলো তো? এম্পাররের ফেমিনিন হচ্ছে বি, সম্রাজ্ঞী। এম্পারর হচ্ছে সম্রাট, এম্পেরিয়র। এমপ্রেস হচ্ছে
সম্রাজ্ঞী। বি নাম্বার হচ্ছে উত্তর। হুইচ ওয়ান ইজ নিউটার জেন্ডার? হুইচ ওয়ান ইজ নিউটার জেন্ডার বলো তো? গার্ল, হর্স, টেবল, আঙ্কেল, কোনটা? অবশ্যই টেবল, এটা জড় বস্তু, ঠিক না? এখন বলো কার কয়টা হয়েছে? যাদের 25টায় 25টা হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যাদের একটাও হয়েছে তাদেরকেও ধন্যবাদ। তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।